উত্তরের প্রবেশদ্বার যমুনা সেতুর সংযোগ সড়ক। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পার হয়ে হাটিকুমরুল মোড় দিয়ে রাত দিন চলাচল করে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার যানবাহন। তবে সন্ধ্যা নামতেই এই মহাসড়কে অহরহই ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। ঘুটঘুটে অন্ধকারে যানবাহন থামিয়ে ডাকাতি করে সহজেই পালিয়ে যায় ডাকাত দল। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ঘটেছে অন্তত ৫টি ডাকাতির ঘটনা, বেড়েছে ছিনতাইয়ের ঘটনাও। এমন অবস্থায় শঙ্কিত এই পথে চলাচলকারীরা। রেল ক্রসিং যে ব্রিজটা, ওই জায়গায় গাড়ি অনেক স্লো হওয়ার কারণে ধরেন ওই জায়গায় ঝুঁকিপূর্ণটা বেশি। পাংচার হলেও মনে করেন যে চাকা খুলতে খুলতে দেখা যাচ্ছে সে নিয়ে সব চলে গেছে। কোয়ার্টার মোড় জায়গাটা অনেক ঝুঁকিপূর্ণ, ওই জায়গায় রাত্রেবেলা ডাকাতি হয়, গাড়িতে ঢিল মারে। তো কিছুদিন আগে আমার এই গাড়িতে ঢিল মারছিল। চালকরা জানান, দিনে নিরাপদ থাকলেও রাত যত গভীর হয় ততই অনিরাপদ হয়ে ওঠে যমুনা সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ, ঝাওয়েল, কোনাবাড়ি ও সীমান্ত বাজার এলাকা। চলতি বছর সিরাজগঞ্জ জেলার মহাসড়কে এখন পর্যন্ত 7টি ডাকাতির ঘটনা ঘটেছে। তাই পুলিশি নজরদারির দাবি এই পথে চলাচলকারীদের। পুলিশের তৎপরতাটা বেশি থাকলে ভালো হয়। আর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মনে হয় এলাঙ্গা থেকে যখন আমরা যমুনা ব্রিজ না পাই। আমাদের থানা থেকে হচ্ছে নলকা পর্যন্ত 17 কিলোমিটার। এর ভিতরে 4টা টহল পার্টি থাকে, প্লাস আমার গাড়িও ডিউটি করে, মানে হচ্ছে 5টা গাড়ি ডিউটি করে। আমি বিশ্বাস করি যে আমার এখান দিয়ে যারা যাবে তারা নিরাপদেই যাবে। মহাসড়কের উপরে যদি এরকম চিন্তা হয়, অবশ্যই তার মধ্যে আমাদের টহল সমন্বিতভাবে কাজ করতে হবে এবং লোকজনদেরকেও সচেতন হতে হবে। এই বিষয়ে আমরা আরও বেশি সতর্ক হব এবং সচেষ্ট হব, এবং আমরা রাত্রে যে আনঅথরাইজড লোক যারা মুভমেন্ট করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবারই প্রথম মহাসড়কে যাত্রীবাহী বাস ও যাত্রীদের ভিডিও সংরক্ষণ করছে নাটোর জেলা পুলিশ। এতে অপরাধী শনাক্ত করা সহজ হওয়ার পাশাপাশি মহাসড়ক নিরাপদ হবে বলে মনে করছেন তারা। নাটোর ট্রাফিক বিভাগ হইতে আমরা রাত্রিকালীন নৌশোকোচগুলো যাত্রীদের নিরাপত্তার কল্পে আমরা ভিডিও চালিয়ে যাচ্ছি, যাতে কোনো ডাকাতি চুরি না হয়। আমরা ক্রাইম জিরো পয়েন্টে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করছি। এছাড়া যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মহাসড়কে তৎপর হাইওয়ে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনা রোধে নিয়ন্ত্রণ করা হচ্ছে ছোট যানবাহনও। আইনশৃঙ্খলা বাহিনীর এই উদ্যোগে খুশি চালক ও যাত্রীরা। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ এবং আমরা চাইবো এটা সবসময় চলমান থাক। পুলিশ চেকিং দিলে তো আমাদের যাত্রী নিরাপত্তা, আমাদের নিরাপত্তা রাস্তাঘাটে চলার জন্য। ওভার স্পিডটা যাতে পরিহার করে সেজন্য ওভার স্পিডের উপর গুরুত্ব দিচ্ছি এবং 3 হুইলারকে নিষিদ্ধ করার চেষ্টা করতেছি। কারণ 3 হুইলারগুলোর স্পিড অনেক কম থাকার কারণে যখন বড় গাড়িগুলো যায়, যার কারণে 3 হুইলারের স্পিড কম হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। ঈদের আগে নির্বিঘ্নে বাড়ি ফেরার পাশাপাশি ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে মোট 10 দিন এই কার্যক্রম অব্যাহত রাখবে জেলা ও হাইওয়ে পুলিশ। ফেরদৌস আবির, এখন।